ভাই বরিশাল হইতে একার গৌর নদী পর্যন্ত এর ভিতরে যত পাম্প আছে তেল দিচ্ছেই না। হ্যাঁ, তারপরে যদিও দেয় 100 টাকার তেল দেয়, সেটা আমাকে পেট ভরে না। হ্যাঁ, আমাকে এখন ঈদের সময় এখন 2 পয়সা আয় করবো, বাল বাচ্চা নিয়ে খামু, আমরা নিয়ে সবাই চলবো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এখন এই সময় তেলের সংকট যদি দেখা দেয় তাহলে আমরা কি করতে পারি ভাই? হ্যাঁ, গতকালকে এক জায়গাতে তেল লইছি, মানে 50 টাকা করে বেশি নিয়েছে লিটার পিছু, মানে তো একটা দোকান দিয়ে। হ্যাঁ, এখন সে করতেছে নিলে নেন, না নিলে চলে যান। তাহলে আমার তো পেট্রোল দেয় কাকে 2 লিটার তেল নিয়েছে 300 টাকা দিয়ে, 20 টাকা কইবই অন্য করে 20 টাকা কম দিছি। আমরা পেপার পত্রিকায় যেগুলো দেখছি যে তেলের তো আসলে কোথাও কোনো সংকট নাই, গভর্নমেন্ট বলছে, কিন্তু কিছু কিছু জায়গায় সম্ভবত পাম্পগুলো রেশনিং করছে। আমরা ঢাকাতে থাকি, ঈদে বরিশালে এসেছি, এখন একটা পাম্পে গেলাম এই পাশেই, ওই পাম্পটা আসলে অকটেন নাই। তো দেখি এখন এখানে এরা কিভাবে অকটেন দিতে পারছে কিনা, যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, নাহলে তো যাওয়ার পথে চেষ্টা করতে হবে যদি আমরা পাই। এখন তো আমরা এখানে আসছি, এখানে অলমোস্ট সিরিয়াল তেমন একটা নাই, যেটা শুনছি যেটা হচ্ছে 200-300 টাকা দিচ্ছে, বাট এটা ডেফিনেটলি এটা সাফিসিয়েন্ট না। আমি ঢাকায় যাব, আমার ফুল ট্যাঙ্কি দরকার, আমি ঢাকায় চলে যাবো, আমি আগামীকালকে যাবো, আমার ফুল ট্যাঙ্কি দরকার। এখন আমি 300 টাকার তেল নিয়ে এখানে আসছি, দেখা গেল ওই পাশে যাবো, ওখানে গিয়ে আবার সিরিয়াল, আবার ওখানে আমার 1-1.5 ঘন্টা দিচ্ছে বা দিবে কিনা তাও আমি জানি না, আবার যাইতে হবে আরো 2-3টা পাম্পে। এটা স্বাভাবিক, এটা সবার জন্য একটা ভোগান্তির বিষয়। ঢাকা সকাল থেকে নিউজ দেখতেছে এবং এই নিউজ হওয়ার পরে একটা জিনিসটা আরো প্যানিক হয়ে গেছে সবার মধ্যে। এখন এখানে কতদূর কি দিচ্ছে আমি জানি না, হয়তো আরো 2-4-5টা পাম্প আমার ঘুরতে হবে। ওদিকে সবাই বলতেছে যে না আছে, মজুদ নাই, এই সে কি বলবো, আমরা তো সাধারণ জনগণ, আমাদের বেসিক্যালি কি বলার আছে? আমাকে হাইওয়ে পাম্পে থেকে তেল দিতে পারতেছে না, মানে ওরা বলতেছে তেল নাই। এখন তেল নাই, আমরা আর কতক্ষণ বসে থাকবো? পরে মনে করেন যেখান থেকে পারতেছি ওখান থেকে মনে করেন আপনার ওই জায়গায় নিতে আসি। 120 টাকার তেল দিচ্ছে, তেলের দাম তো বাড়ে না, তেলের কিন্তু শর্টেজ হয়ে গেছে, সবাই তো আর পাচ্ছে না, সিরিয়ালও লাগিয়ে গেছে। এটা শহরের ভিতরে তো ওইটাই মনে হয় পাওয়া যাচ্ছে না, এটা তো যাচ্ছে সুরভিতে আছে কিনা বলতে পারি না, আমি এটাই আসছি।